রাত তখন গভীর, চারদিকে নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে, কিন্তু একজনের ঘুম আসেনি। সে বসেছিল তার ছোট্ট ঘরের কোণে, সামনে একটা ল্যাপটপ। তবে এই ল্যাপটপ দিয়ে সে ফেসবুক চালায় না, গান শোনে না। সে হ্যাকার। তার আঙুল কিবোর্ডের উপর ছুটে চলেছে। সে জানত আজ রাতেই ইতিহাস বদলে দেবে সে। তার লক্ষ্য বিশ্বের সবচেয়ে বড় ইমেল সার্ভার ইয়াহু। সে জানত যদি আজ রাত সে সফল হয়, ৩০০ কোটি মানুষের জীবন তার হাতে বন্দী হবে। এবং সে সফলও হয়েছিল। হ্যাঁ, সে সত্যিই সফল হয়েছিল। বন্ধুরা, আমি ঈশিতা চলে এসেছি তোমাদের মাঝে আরও একটা রহস্যময় ইতিহাস নিয়ে। চলো দেরি না করে জেনে নেওয়া যাক কি হয়েছিল তারপর। ইয়াহু তখন ছিল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইমেল সেবা। সবাই ব্যবহার করত ইয়াহু। হ্যাকারটি ধীরে ধীরে ইয়াহু সার্ভারের গোপন দরজায় কড়া নাড়ছিল। ৩ মাস, ৬ মাস, ৮ মাস সে চেষ্টা করছিল। হ্যাঁ, ঠিকই শুনছ, টানা ৮ মাস চেষ্টার পর সে অবশেষে এক রাতে সে ভেতরে ঢুকে পড়ে। সে কিন্তু শুধুমাত্র একবার ঢুকেই থামেনি। ধীরে ধীরে দিনের পর দিন সে ৩০০ কোটি ইউজারের তথ্য সংগ্রহ করল। ১ বা ২ কোটি না, ৩০০ কোটি মানুষের গোপন তথ্য সে ধীরে সংগ্রহ করেছিল। ৩০০ কোটি মানুষের ইমেল, পাসওয়ার্ড, জন্ম তারিখ, ফোন নাম্বার সব ছিল তার হাতের মুঠোয়। তোমার পরিচয়, তোমার তথ্য, তোমার জীবন হয়তো সেই রাতেই তার হাতে চলে গিয়েছিল। কিন্তু হ্যাকার কে ছিল? তাকে কি ধরা হয়েছিল? তদন্তে বেরিয়ে আসে এই হামলা ছিল পরিকল্পিত। এর পেছনে ছিল রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি। ২ রাশিয়ান গুপ্তচর আর ২ পেশাদার হ্যাকার। তাদের মধ্যে একজন ছিল করিম বারাটভ। করিম ছিল কানাডার বাসিন্দা। তার কাজ ছিল টাকার বিনিময়ে যে কোনো ইমেল হ্যাক করে দেওয়া। সে দিনের পর দিন মানুষের ব্যক্তিগত তথ্য বিক্রি করছিল ডার্ক ওয়েবে। তবে হ্যাকাররা চিরকাল ধরা পড়ে না, এটা ভুল। ২০১৬ সালে ইয়াহু নিজেদের সার্ভারে সন্দেহজনক কিছু দেখতে পায়। তারা বিষয়টি এফবিআইকে জানায়। শুরু হয় বিশাল তদন্ত। ২০১৭ সালে করিম বারাটভ কানাডা থেকে গ্রেপ্তার হয়। পরে সে আদালতে স্বীকার করে, হ্যাঁ, সে হ্যাক করেছিল। সে ছিল ভাড়াটে হ্যাকার। টাকার জন্যে সে মানুষের জীবন বিক্রি করত। করিম বারাটভের পরিণতি কি? সে ৫ বছর জেল খাটে। তার কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়। এদিকে ইয়াহু এই ঘটনায় বিশাল আর্থিক ক্ষতির মুখে পড়ে। তাদের কোম্পানির দাম পড়ে যায় প্রায় $৩৫০ কোটি। এমনকি ইয়াহু কোম্পানিটা পরে বিক্রি করে দিতে হয় ভেরাইজনকে। এই এক রাতের হ্যাকিং বদলে দিয়েছিল ইতিহাস। এটা শিখিয়ে দিয়েছিল ইন্টারনেটের জগতে কেউ নিরাপদ নয়। আর ভয়াবহ কথা কি জানো? এখনও প্রতিদিন আমাদের মধ্যে কেউ না কেউ হ্যাকিংয়ের শিকার হয়। প্রতি মিনিটে প্রায় ২৫০০ বার হ্যাকিং চেষ্টা হয়। আমরা এখনও শিকার হচ্ছি, হয়তো তুমি টেরও পাচ্ছ না। তোমার পরিচয়, তোমার তথ্য, তোমার জীবন কারও হাতে তুলে দিও না। শক্তিশালী পাসওয়ার্ড রাখো। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখো। অচেনা লিঙ্কে ক্লিক করো না। টার্মস অ্যান্ড কন্ডিশনস না পড়েই অ্যাকসেপ্ট করো না। একটু অসতর্কতা হয়তো তোমার সব কিছু হারিয়ে দিতে পারে। স্মার্ট থেকো, সচেতন থেকো। এক রাত, এক হ্যাকার, ৩০০ কোটি জীবন। তুমি কি পরবর্তী শিকার হবে? তথ্য জানো, সতর্ক থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর এমন সত্যি ভয়ঙ্কর গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমি তোমার পাশে।